623 হিজরিতে, কত হিজরি? 623 হিজরিতে আল্লাহর নবী রোমান বাদশার কাছে একটা পত্র লেখা পাঠালেন। এ রোমান বাদশা হিরাক্লিয়াস, আমি আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার কাছে একটা পত্র লিখে পাঠাইলাম। আমি আল্লাহর নবী, আমি তোমাকে ইসলামের দিকে, দ্বীনের দিকে আমি তোমাকে আহ্বান করছি। তুমি কালেমা পড়ে মুসলমান গ্রহণ করো, ইসলাম ধর্ম গ্রহণ করো। আল্লাহর নবী হারিস বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট পত্র লিখে রোমান বাদশা হিরাক্লিয়াসের কাছে পত্রটা পাঠালেন। রোমান বাদশা হিরাক্লিয়াস এই পত্রটা পায়ে আল্লাহর নবীর, তিনি চিঠিটাকে দুই টুকরো করে চিঠির উপরে থুতু নিক্ষেপ করলেন। বলেন নাউজুবিল্লাহ। কি নিক্ষেপ করলেন? শুধু থুতুই নিক্ষেপ করে নাই, ওই চিঠির মধ্যে হিরাক্লিয়াস এমন ভাবে থুতু মেরেছেন, চিঠির উপরে এমন ভাবে পা দিয়ে পাড়িয়েছেন আর বলেছেন, মোহাম্মদ তোমার এত বড় সাহস, তুমি আমাকে ইসলামের দাওয়াত দাও, দ্বীনের দাওয়াত দাও, এত বড় স্পর্ধা তোমাকে কে দিয়েছে? বলেন নাউজুবিল্লাহ। অথচ আল্লাহর নবী হলেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহ তাআলা নবীকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে কোরআন দিয়া পাঠিয়েছেন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। ও নবী, আপনি কোরআন নিয়ে ঘরে বসে থাকবেন না, এই কোরআন দিয়ে আপনি মক্কার কাফেরদেরকে দাওয়াত দেন। আল্লাহ নবী সেই দাওয়াতের ধারাবাহিকতা রক্ষা করার জন্য রোমান বাদশা হিরাক্লিয়াসের নিকট পত্র দিয়া পাঠাইলেন। এ রোমান বাদশা হিরাক্লিয়াস, তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। আল্লাহ নবীর এই পত্র পায়া হিরাক্লিয়াস চিঠিটাকে দুই টুকরো করে তার মধ্যে থুতু মারলেন। এখানেই শেষ না, যে সাহাবীর মাধ্যমে আল্লাহ নবী পত্র পাঠাইলেন, ওই সাহাবীকে রোমান বাদশা হিরাক্লিয়াস নির্দেশ দিলেন, এ আমার সৈন্যবাহিনীরা, তার হাত বাঁধো, তার পা বাঁধো, তার হাত পা বেঁধে তাকে জেলখানার মধ্যে নিক্ষেপ করো। শুধু জেলখানার মধ্যে নিক্ষেপ করবা না, তাকে এমন ভাবে শাস্তি দাও, এমন ভাবে হত্যা করো, যাতে করে মোহাম্মদ কোনোদিন আর কারো কাছে দ্বীনের দাওয়াতের পত্র পাঠানোর সাহস না পায়। কথা বুঝছেন তো? যাতে আল্লাহর নবী আর কারো কাছে দ্বীনের দাওয়াত নিয়ে কোনো পত্র পাঠানোর সাহস না পায়, এমন ভাবে মুহাম্মাদের এই দূতকে হত্যা করো। সাহাবী হারিস বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন ভাবে শহীদ করে দেওয়া হলো। সাহাবী হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন ভাবে শহীদ করা হলো, তার হাত কাটা হলো, তার পা কাটা হলো। এভাবে করে নির্মম ভাবে হত্যা করে, শহীদ করে তার লাশ মদিনায় পাঠায়া দিল। যখন আল্লাহ নবীর সামনে সাহাবীর এই লাশ আসলো, আল্লাহ নবী চোখের পানি আটকাতে পারলেন না। সাহাবীর এই নিথুর দেহ দেখে আল্লাহ নবী কান্না শুরু করে দিলেন। নবীজির চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে। নবীজির চোখের পানি সাহাবীরা সহ্য করতে পারলেন না। 3000 সাহাবী সাথে সাথে মদিনার মসজিদে হাজির হয়ে গেলেন। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলে, সাহাবীরা দেখো তোমাদের ভাইকে রোমান বাদশা কিভাবে হত্যা করেছে। সাহাবায়ে কেরাম বলেন, ওগো আল্লাহর নবী, রোমান বাদশার এত বড় সাহস, তারা আমার ভাইকে এভাবে হত্যা করেছে। আপনি আমাদেরকে নির্দেশ দেন, আমরা রোমান বাদশার থেকে আমরা এই প্রতিশোধ নিব, আমরা আমাদের ভাইদের হত্যার প্রতিশোধ নিব। আল্লাহর নবী বললেন, সাহাবীরা, রোমান বাদশা হলো পৃথিবীর এখন সুপার পাওয়ার, তাদের শক্তি বেশি, ক্ষমতা বেশি, অস্ত্র বেশি। তোমরা কি তাদের সাথে লড়াই করে পারবা কিনা? রোমানদের হলো লক্ষ লক্ষ সৈন্য, আর তোমরা হলো মাত্র 3000 সৈন্য। এই 3000 কি তোমরা 2 লক্ষ কাফেরের বিরুদ্ধে লড়াই করে তোমরা কি বিজয় অর্জন করতে পারবা কিনা? সাহাবায়ে কেরাম বলেন, ওগো আল্লাহর নবী, আমরা আপনার হাতে হাত রেখে শপথ করলাম, যতক্ষণ পর্যন্ত আমরা একজন মুসলমান সৈন্য বেঁচে থাকব, ততক্ষণ পর্যন্ত আমরা মদিনায় ফিরে আসব না। 3000 সাহাবী 2 লক্ষ কাফেরের বিরুদ্ধে লড়াই করার জন্য ময়দানে যাচ্ছেন, আর বলতেছেন, ওগো আল্লাহর নবী, আপনি নির্দেশ দেন, আমরা 3000-এর একজনও বেঁচে থাকা সত্ত্বে আমরা জিহাদের ময়দান থেকে ফিরে আসব না। এর কারণ হলো, জিহাদের ময়দানের মৃত্যু হলো সবচেয়ে সহজ মৃত্যু। সবচেয়ে সহজ মৃত্যু হলো কোথায়?
জিহাদের ময়দানে অনেকে মনে করে তরবারির আঘাত, বোমের আঘাত লাগলে তো অনেক কষ্ট। আল্লাহর নবী, সাহাবীরা, আল্লাহর নবী বলে না, জিহাদের ময়দানের মৃত্যুর হলো সবচেয়ে সহজ মৃত্যু। বিছনায় পড়ে মরার চেয়ে জিহাদের ময়দানে শত্রুর তরবারির আঘাতে শহীদ হওয়া হাজার গুণ, লক্ষ গুণ উত্তম এবং সহজ। ঠিক কিনা বলেন? যেটা বলছিলাম, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন এভাবেই কায়েম হয় নাই। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হয়েছে সাহাবীদের রক্তের বিনিময়ে। ঠিক কিনা বলেন? তারা বিছানায় শুয়া মৃত্যুর চাইতে তারা জিহাদের ময়দানের মৃত্যুটাকে বেশি পছন্দ করেছে। শত্রুর তরবারির আঘাতে, শত্রুর বর্ষার আঘাতে তার দেহটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, এই মৃত্যুটা সাহাবীরা বেশি পছন্দ করেছেন। এ কারণে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে, এ কারণে দ্বীন প্রতিষ্ঠা হয়েছে। আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, তাহলে আমি তোমাদের 3000 সৈন্যকে 2 লক্ষ রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমি তোমাদেরকে মুতার প্রান্তরে পাঠাবো। 3000 সাহাবী ডাক দিয়া বললেন, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ, আমরা প্রস্তুত আছি, আমরা তৈয়ার আছি, আপনি শুধু নির্দেশ দেন। আমরা 3000 মুসলিম সৈন্য 2 লক্ষ রোমান কাফেরদের বিরুদ্ধে আমরা লড়াই করতে ময়দানে যাব। আল্লাহু আকবার। আল্লাহর নবী 3000 সৈন্যকে মসজিদে নববীতে প্রস্তুত করলেন। আল্লাহর নবী প্রথম তিনি সাহাবীদেরকে প্রশিক্ষণ দিচ্ছেন, ট্রেনিং দিচ্ছেন, এইভাবে তোমরা যুদ্ধ করবা রোমানদের সাথে। কিন্তু যুদ্ধ করার জন্য কমান্ডার দরকার, সেনাপতি দরকার। আল্লাহর নবী প্রথমেই ডাক দিলেন, আইনা যায়েদ ইবনে হারেসা, এ আমার পালক পুত্র যায়েদ ইবনে হারেসা কোথায়? যায়েদ ইবনে হারেসা বললেন, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আমি উপস্থিত। আল্লাহর নবী বললেন, যায়েদ শোনো শোনো, সর্বপ্রথম তুমি যুদ্ধের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করবা। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো আল্লাহর নবী, আমি আমার এক বিন্দু রক্ত থাকা সত্ত্বেও যুদ্ধের ময়দানে আমি কাফেরদেরকে ছেড়ে দিব না, আমি আপনার নির্দেশ পালন করব। আল্লাহর নবী বললেন, তুমি 1 নম্বরে সেনাপতির দায়িত্ব পালন করবা। 2 নম্বরে আল্লাহর নবী ডাক দিলেন, আইনা জাফর বিন আবি তালেব, এ আমার ভাই জাফর বিন আবি তালেব কোথায়? জাফর বিন আবি তালেব দাঁড়ায় গেলেন, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি 2 নম্বরে আপনার সেনাপতির দায়িত্ব পালন করব। আপনার দেওয়া নির্দেশ আমি আমার জান মাল দিয়া পালন করব। আল্লাহ নবী বললেন, জাফর তুমি 2 নম্বরে যুদ্ধের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করবা। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো আল্লাহর নবী, এক বিন্দু রক্ত থাকা সত্ত্বেও আমি কোন কাফেরকে যুদ্ধের ময়দানে ছেড়ে দিব না। আল্লাহু আকবার। তিন নম্বরে আল্লাহর নবী বললেন, আইনা আব্দুল্লাহ বিন রাওহা, এ আব্দুল্লাহ বিন রাওহা কোথায়? আব্দুল্লাহ বিন রাওহা দাঁড়ায় বললেন, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি 3 নম্বরে সেনাপতির দায়িত্ব পালন করব। আল্লাহর নবী বললেন, তোমরা 3 জন যুদ্ধের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করবা। তোমরা 3 জন যখন শহীদ হয়ে যাবা, 3 জনের পরে তোমাদের মধ্য থেকে আরেকজন সেনাপতি নিযুক্ত করবা। যখন আল্লাহর নবী এই কথা বললেন, একজন আরেকজনের দিকে তাকায় আর বলে, ভাই রে, আজকে আমরা যুদ্ধের ময়দানে যাচ্ছি, এই যুদ্ধের ময়দান থেকে আমরা আর কোনোদিন ফিরে আসবো না, এই যুদ্ধের ময়দানেই আমরা শহীদ হয়ে যাব। নিজের মৃত্যু নিশ্চিত, নিজের মৃত্যু, তারপরও তারা মৃত্যুকে ভয় করে নাই। সাহাবীরা হাসতেছে, 3 জন একজন আরেকজনের দিকে তাকায় হাসতেছে। আমাদের জন্য তো আল্লাহর জান্নাতে হুর গেলমান অপেক্ষা করতেছে। যুবক, আজকে তুমি মুসলমানের সন্তান হইয়া, আজকে তুমি আল্লাহর বান্দা হইয়া তার রিজিক খায়া আল্লাহর গোলামি করো না, আল্লাহর হুকুম মানো না, নামাজ পড়ো না। আর সাহাবীরা হাসতে হাসতে নিজের জীবন দেওয়ার জন্য যুদ্ধের ময়দানে গেছে। ঠিক না? নামাজ এক ওয়াক্তও পড়ে না, মনে করে সে একেবারে জান্নাত কিনে ফেলেছে। এমন মানুষ সমাজে আছে কি আছে না? জোরে বলেন নাই?